হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো ঠান্ডায় সকালে ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এক জায়গায় যাব। কিসের জন্য যাব, কেন যাব, কে নিয়ে যাচ্ছে, সম্পূর্ণ ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো রেডি হয়ে এই যে বৌদির সঙ্গে আমি বেরিয়ে পড়লাম, গাড়িতে উঠবো এখন। বাকি যারা যারা যাবে তারা একে একে আসছে, বাঙালি তো একটু লেট তো হবেই। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি সবাই। ওই যে ওদিকে নতুন বৌদি ছিল, দাদা ছিল, সাজুগুজু করতে এতটাই ব্যস্ত ছিল যে বাস এসে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। এদিকে দাদা নাচ করছে, ভাইরা বেলুন ফোলাচ্ছে, তারপরে একে একে সবাই আসতে শুরু করলো। আর আজকে যার জন্য যাওয়া সেও চলে আসলো, আর আমরা তারপর বেরিয়ে পড়লাম। সকালে সেরকম কোনো টিফিন করে বেরোয়নি, কারণ অত সকালে কিছু খেতে ইচ্ছে করে না। তাই দাদা ঠিক করলো যে কোচবিহারেই টিফিনটা করা যাক। তো কোচবিহারে একটা হোটেলে গিয়ে আমরা বসলাম টিফিনের জন্য, মানে পুরি খাবো। সকালবেলা গরম গরম পুরি, সবজি ছিল আর চাটনি ছিল। তো খাওয়া শেষ করে বসে আছি, কারণ আমার দিদির মেয়ে ও একটু আস্তে আস্তে খাচ্ছিল, তো সেজন্য আমাদেরকে বসে থাকতে হচ্ছে। তো এরপরে আমরা বেরিয়ে পড়বো, এখান থেকে যাব ঝালংয়ে। তো ঝালংয়ে আমাদের পৌঁছতে 2টা-3টা মতো বেজে গিয়েছিল, তাই ওখানে বেশিক্ষণ আমরা ঘুরতেই পারিনি। অতটুকু টাইম ঘুরেছিলাম, তার ছোটো ছোটো কিছু ক্লিপস নেওয়ার চেষ্টা করেছিলাম আমি। তার মধ্যে এটা আমার খুব ভালো লেগেছিল, কুয়াশা ভেজা পাহাড় দেখতে কার না ভালো লাগে, আমার তো খুব ভালো লেগেছিল। এটা পাশাখা যাওয়ার সময় তোমরা এই ভিউটা দেখতে পারবে আর কি। আর এখানে নেমে কিচ্ছু নেই, দেখো শুধু চারিদিকে শুধু বালি আর বালি, পাথর, নুড়ি পাথর। আর এটা আমার বম্মা, কিন্তু আমি বম্মা করে ডাকি না, আমি মা করেই ডাকি। ছোটোবেলা থেকে মা করেই ডাকতাম, এখনও ডাকি। পাশাখা থেকে এবার ঝালং যাচ্ছি। এই ভিউটা কি বলবো, অসাধারণ ছিল। মানে ওপর থেকে দেখতে এতটা ভয় লাগছিল আর ভালোও লাগছিল দেখে। অবশেষে ঝালংয়ে চলে আসলাম আমরা। আর একটা মজার ব্যাপার হয়েছিল, যেটা আমরা রান্না যেহেতু কোনো জিনিস নিয়ে যাইনি, হোটেলে আমরা খাবার অর্ডার করেছিলাম। আর সেই হোটেলটা ছিল পিকনিক স্পট যাওয়ার রাস্তা যেটা থাকে তার উল্টো পাশে রাস্তা দিয়ে আরও 30 মিনিটের মতো যেতে হয়। তো তারপরে আর আমরা সেখানে যাইনি, ওই হোটেল থেকে খাবার নিয়ে এসেছিলাম। আর এখানে একটা দোকানে একজন মহিলা ছিল, উনি আমাদের খুব হেল্প করেছিল, সত্যি উনি খুব ভালো ছিল। তারপরে দাদা গিয়েছিল, দাদার একটা ভাস্তা মিলে খাবার আনতে গিয়েছিল। আর ততক্ষণে আমরা এখানে ঘুরছিলাম, দেখছিলাম, চারপাশটা উপভোগ করছিলাম। ঝালংয়েও তেমন কিছু ছিল না, বড় বড় পাথর আর জলের স্রোত ছাড়া। অনেক পিকনিক স্পটে থাকে না যে বড়ই গাছ থাকে, কমলালেবুর গাছ থাকে, মানে সেরকম কিচ্ছু ছিল না, শুধু জলের স্রোত ছিল। পাথরের ওপর উঠে আমরা দুই বোনের ছবি উঠছিলাম, তারপরে হাসাহাসিও করছিলাম, আবার ভয়ও লাগছিল যদি পা স্লিপ করে পড়ে যাই কি হবে। তো সব কিছু মাথায় রেখে ধীরে সুস্থে ছবি উঠছিলাম, এই পাথর থেকে ওই পাথরে যাচ্ছিলাম, রিলস বানাচ্ছিলাম। তারপরে এখানে অনেকক্ষণ থাকার পরে আমরা ওপরে যাচ্ছি, যে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হলো না হলো সেটা দেখার জন্য। এইদিকে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, ছবি ওঠা কমপ্লিট, সব কিছু কমপ্লিট। আর ওইদিকে দাদাও হয়তোবা খাবার নিয়ে এসে গেছে। আর আমি খাবারের কোনো ক্লিপস নেইনি, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমাদেরকে বাড়ির পথে বেরোতে হবে। আর এবার বলি, ঘুরতে যাওয়ার আসল কারণটা ছিল দিদির বার্থডে। তো তার বার্থডেতে মা, দাদা, বৌদি সবাই মিলে প্ল্যান করে এই পিকনিকটা আয়োজন করে। আর আমরা তার বার্থডের কেকটা কাট করেছিলাম ফালাকাটাতে। বার্থডে সেলিব্রেশন শেষ, পিকনিকে ঘোরা শেষ,
তো এখন বাড়ি যাচ্ছি, আর ফোনে বেশি চার্জ না থাকায় আর পরের ক্লিপসগুলো নিতে পারিনি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।